মানুষের যেমন আনন্দের শেষ হয় না, তেমনই শখের কোনো বয়স হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আবারও আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আচ্ছা বলেন তো, আজকে কিসের আয়োজন চলছে? যদি জানতে চান আজকে কিসের আয়োজন চলছে, তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আর অবশ্যই আমার ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন, অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এবং বলবেন কোথা থেকে দেখছেন। হঠাৎ করে শুনি আমার বড় ফুপা এসেছে। আমার ফুপু প্রায় আসে, কিন্তু আমার ফুপা দীর্ঘ 8 বছর পর আসলো রাজশাহীতে। তাই এত আয়োজন। হঠাৎ করে আমার ছোট চাচা আমাকে ফোন দিয়ে বলে যে তোদের কালকে আমাদের বাসায় দাওয়াত। তাই সকাল সকাল চাচার বাসায় চলে গেছিলাম। এরপর সকালের নাস্তায় শীতের পিঠা খেয়ে সবাই মিলে আয়োজনের জন্য লেগে গেলাম। অনেকদিন পর বাড়িতে জামাই এসেছে বলে কথা। জামাইয়ের বয়স যেমন হোক, আপ্যায়ন তো করতেই হবে। ওই তো প্রথমেই কিন্তু বলেছি, আনন্দের কোনো শেষ হয় না এবং শখের কোনো বয়স হয় না। আজ কিন্তু অনেক রকম আয়োজন করা হয়েছিল। বিশেষ করে জামাইয়ের জন্য আরও স্পেশালভাবে আয়োজন করা হয়েছিল। বড় একটা মাছ, গোটা মুরগি, এমনকি চিংড়ি মাছ সুন্দর করে নারকেল দিয়ে রান্না করা হয়েছিল। আর এই দিকেও মাংসটা সুন্দরভাবে কষিয়ে রান্না করা হচ্ছিল মাটির চুলায়। আপনারা জানেন মাটির চুলার রান্না কতটা পরিমাণ সুস্বাদু খেতে হয়। এর মতো সুস্বাদু পৃথিবীর কোনো চুলায় রান্না করলেই হয় না। মোট কথা, মাটির চুলায় রান্না করা খাবার কিন্তু অমৃত। এরপর আমাকে দিয়েছিল চিকেনের পিসগুলো ভাজতে, এগুলো দিয়ে রোস্ট করা হবে। তারপর আমি ভেজে সম্পূর্ণ রান্না শেষ করে ফেলেছিলাম। এরপর এই তো ডালা সাজানোর পালা। একটা ছোট্ট ডালা নিলাম। এরপর সুন্দর করে গোটা একটা মাছ তার পাশে রাখলাম এবং তার উপর দিয়ে যে গ্রেভিগুলো ছিল সেই গ্রেভি বা ঝোলগুলো দিয়ে দিলাম। এরপর গোটা একটা রোস্ট ডালার পাশে রাখলাম। এরপর আমি টমেটো দিয়ে সুন্দর করে একটা গোলাপ ফুল বানিয়ে নিচ্ছি। আপনারা যদি এই গোলাপ ফুলের টিউটোরিয়ালটা চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। টমেটো দিয়ে কিভাবে গোলাপ ফুল বানাতে হয় আমি সুন্দরভাবে আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। আমি টমেটো দিয়ে 2টা গোলাপ বানিয়েছি এবং শসা দিয়ে বানিয়েছিলাম পাতা। আমি খুব একটা বেশি সাজাতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে গেছিল। এজন্য খুব সাধারণভাবে সাজিয়েছি। হয়তো সময় থাকলে আরও সুন্দর করে ডেকোরেশন করতে পারতাম, আরও সুন্দর করে সাজিয়ে দিতে পারতাম ডালাটা। আর একটু বড় ডালা নিলেও ভালো হতো, কিন্তু ছোট ডালাতেই আমি চেষ্টা করেছি। আর ডিমটা এই যে একটু ফুলের মতো কেটে জাস্ট 2টা ডিম 4 ভাগ করে সাজিয়ে রেখেছি। আর ওই পাশে চিংড়ি মাছ একটু বেরেস্তা দিয়ে দিয়েছি। তেমন কোনো কিছুই এখানে দেওয়া হয়নি। আর এই তো পাশে আমি মাংস বেড়ে নিয়েছিলাম একটা ছোট বাটিতে, কাচের বাটিতে। এইটা দিয়ে দিব। আর একটু পেঁয়াজ রিং রিং করে কেটে তার ভিতরে শসা একটু গোল গোল করে কেটে ওইটা দিয়ে একটু ডেকোরেশন করার চেষ্টা করছিলাম। এরপর ডেকোরেশন যেভাবে করা যায়, যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করেছি। আপনাদেরকে তো বললামই, সময় স্বল্পতা অনেক বেশি ছিল। এরপর
আমি সুন্দর করে এটা ডেকোরেশন করে ফেললাম। আর আমাকে কিন্তু আজকে আমার ছোট ভাই অনেক অনেক হেল্প করেছে। ও না থাকলে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারতাম না। এই তো ডালাটা দেখতেই পাচ্ছেন, মোটামুটি সুন্দর হয়েছে। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুকে যদি থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন।